নিচে কিন্তু দুটো করে সিট আছে, আর উপরে কিন্তু একটা করে সিট আছে স্লিপার, সিটার প্লাস স্লিপার। দারুণ কিন্তু বাসটা। তো একটা সিটে আমি বসলাম, বসে কিন্তু রিক্লাইন বেশ ভালোই রিক্লাইন হচ্ছে। আচ্ছা, তোমাদের যদি স্লিপারে কমফোর্টের কথা বলি, এই হচ্ছে আমি বসে রয়েছি, বসে কিন্তু এখন অনেকটা জায়গা আছে। তো এবার গুড ইভিনিং ফ্রম পুরী। আর পুরীতে আছি আমি এখন মাসির বাড়ির বাস স্ট্যান্ডে। আর পুরীতে আমার আজকে তৃতীয় এবং শেষ দিন। তো আজকে বাড়ি ফেরা পালা, 3 দিন ছিলাম এখানে। তো আজকে এবারে কলকাতা যেতে হবে। তো ট্রেনের টিকিট পাইনি, তো তার জন্য উপায় নেই, বাসে যেতে হবে। আর এখানে দেখতে পাচ্ছি পরপর কিন্তু গ্রিন লাইন শ্যামলী পরিবহনের, আগে আমি দেখতে পাচ্ছি ডলফিনেরও বাস আছে। আর আমি ঠিক কবে ফিরবো সেটা ঠিক ছিল না বলে আমি আগের থেকে ট্রেনের টিকিটও কাটিনি। আর যেহেতু ঠিক করলাম কালকে যে আজকেই সব ভিডিও কমপ্লিট করে বাড়ি ফিরবো, তার জন্য কিন্তু কালকে রাতেবেলা আমি অনলাইন বুক করে নিয়েছিলাম ডলফিনের বাস স্লিপার করেছি। দেখার ইচ্ছা ছিল যে স্লিপার কেমন লাগে, তো তার জন্য কিন্তু আমি ডলফিনের বাস স্লিপার কেটেছি, যেটা কিন্তু ছাড়ার টাইম এখান থেকে অর্থাৎ পুরী মাসির বাড়ি থেকে রাত 8টার সময়। আর সকালবেলা আমাকে বাবুঘাট পৌঁছে যাবে কিন্তু 7টা থেকে 7:30টার মধ্যে লেখা আছে, এবার ধরে নিচ্ছি 8টাই লাগবে। আর যদি তোমাদের এই ডলফিনের বাসে ভাড়া বলি, স্লিপার প্লাস সিটার আছে। স্লিপারে যদি যাও তাহলে ওই 800 টাকার মতো পড়বে, আর যদি সিটারে যাও তাহলে 700 টাকার মতো পড়বে, প্লাস ট্যাক্স থাকবে। আর যদি বলি কম খরচে সহজে কীভাবে এখানে আসবে, পুরী স্টেশনের কাছাকাছি থাকো বা স্বর্গদ্বারের কাছাকাছি বাস আছে কিন্তু সরকারি বাস, উড়িষ্যা সরকারের বাস, সেই সরকারে মাত্র 10 থেকে 15 টাকায় কিন্তু চলে আসতে পারবে। এছাড়া চাইলে যদি লাগেজ তোমাদের কাছে বেশি থাকে তাহলে কিন্তু অটো বা টোটো ভাড়া করে এখানে চলে আসতে পারো। তো রথ কিন্তু আর বেশি দিন বাকি নেই, 20 দিনের মতো বাকি আছে। তো আমি সেই আপডেট নিতেই কিন্তু চলে এসেছিলাম এবারে পুরীতে। প্রথম দিন কিন্তু মন্দিরের কাছাকাছি ছিলাম, মন্দিরটা খুব সুন্দরভাবে নতুনভাবে সাজিয়েছে, সেই ভিডিওটা বানিয়েছি। তার সাথে সাথে কিন্তু সেকেন্ড দিন আমি চলে গেছিলাম কিন্তু এখান থেকে কম খরচে ওটিডিসি বাসে মাত্র 650 টাকায় কোনারক, লিঙ্গরাজ টেম্পল, উদয়গিরি, খণ্ডগিরি, আর সবথেকে বড় একটা স্টেশন নন্দনকানন। সেই নন্দনকাননে কিন্তু বাঘ, সিংহ সবই দেখেছি, তো সেগুলো শেয়ার করি তোমাদের সাথে। আর তৃতীয় দিন আজকেই কিন্তু আমি চিল্কা সকালবেলা ঘুরে এসেছি, চিল্কা হ্রদে ঘুরে আসলাম, ডলফিনও দেখেছি। আর সন্ধ্যাবেলা কিন্তু এবারে বাড়ি ফেরা পালা। বাসের টিকিট আমি তোমাদের বললাম কালকে করে রেখেছি। আর এখান থেকে কিন্তু এতগুলো অনেক রকমের বাস আছে, তো তোমরা যে কোনো চাইলে কেটে নিতে পারো। আমার বাস এখান থেকে আজকের সময় 8টার সময়, সেই বাসটা কিন্তু স্লিপার প্লাস সিটার, যখন আসবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো গাড়ি যদি ফ্রন্ট প্রোফাইল বলি, বড় একটা উইন্ডস্ক্রিন, দুপাশে দুটো আয়না রয়েছে, আর দারুণ লুক, কিন্তু লুকটা দারুণ। আর এটা হচ্ছে সাইড প্রোফাইল, সাইড থেকে কিন্তু দুর্দান্ত লাগছে, গ্রাফিক্সটা হেভি লাগছে। ওই সাইডে দেখালাম, আর এই সাইড প্রোফাইলও সেম কিন্তু সুন্দর গ্রাফিক্স করা। আর ওপরে কিন্তু লেখা রয়েছে এসি, স্লিপার, সিটার, ওয়াইফাই। আর এখানে কিন্তু ডলফিন ওদের নিজস্ব ওয়েবসাইট দেওয়া আছে, যেখান থেকে তোমরা অনলাইন বুক করতে পারবে। পুরী কিন্তু এখন কোনো নির্দিষ্ট সিজন নেই, সারা বছর সিজন। যদি আগের থেকে প্ল্যানিং না করে আসো, ট্রেনের টিকিট তো পাবেই না, বাসের টিকিট পাওয়াও খুব চাপ হয়ে যাবে। আর তোমরা তো জানো আমার হুটহাট করে প্ল্যান হয়, ঠিকঠাকভাবে প্ল্যান হয় না, সবসময় সব রকমভাবে টিকিট কাটতেও পারি না। তো তার জন্য কিন্তু আমি কালকে বাসের টিকিট করে নিয়েছিলাম, এই বাসে স্লিপারে করেছি, স্লিপার প্লাস সিটার। এই বাসটা আমি স্লিপারে করেছি। তো ওদিকে যেমন তোমাদের গ্রিন লাইন শ্যামলী পরিবহন দেখালাম, কলকাতা যাওয়া বাস, এই যে ডলফিন। আর এখানে কিন্তু আরিয়ানও আছে, এটাও কিন্তু কলকাতা যাওয়া বাস। তো এখান থেকে দেখো শুধু কলকাতা নয়, এই আসানসোল ভায়া দুর্গাপুর, গ্রিন লাইনেরও বাস আছে, আসানসোল, বিভিন্ন জায়গায় যাওয়া বাস, কিন্তু কলকাতা না, বা বিভিন্ন জায়গায় যাওয়া বাস এখান থেকে পাবে। এটা শ্যামলী পরিবহনে, এটাও কিন্তু কলকাতা যাবে, আর এইটাও কিন্তু কলকাতা যাবে। হচ্ছে সুন্দর একটা পাইলট কেবিন, এই দাদার সাথে আছে যাবো। জয় জগন্নাথ দাদা, চলো ভেতরে যাওয়া যাক। এই যে নিচে কিন্তু দুটো করে সিট আছে, উপরে কিন্তু একটা করে সিট আছে স্লিপার, সিটার প্লাস স্লিপার। দারুণ কিন্তু বাসটা। আর ওপরে যদি বলি, ওপরের সিট তোমাদের পরে দেখাচ্ছি, আগে নিচের সিটগুলো দেখিয়ে দিই। নিচে কিন্তু পিছনে 5টা সিট আছে, দারুণ বাস, দারুণ। আর উপরে ওঠার জন্য কিন্তু এখানে কি রয়েছে, সিট নাম্বার, এই যে সিট নাম্বার লেখা, প্রত্যেকটা সিটের উপরে কিন্তু সিট নাম্বার লেখা আছে। আর এই ডলফিনের একটা সুন্দর একটা কিন্তু, তো একটা সিটে বসে তোমাদের দেখাই, এখন ফাঁকা আছে। তো একটা সিটে আমি বসলাম, বসে কিন্তু রিক্লাইন বেশ ভালোই রিক্লাইন হচ্ছে, একদম শুয়ে যেতে পারবে, কিন্তু পিছনে অনেক অসুবিধা হবে, রিক্লাইনে শুয়ে পড়লে অসুবিধা হবে। নিচে এসি ভেন্ট রয়েছে, এই
যে এসি এখন হালকা করে চালিয়েছে, লাইট অফ আছে, আর ওপরে কিন্তু চার্জিং পোর্টও রয়েছে। আর এই হচ্ছে জানলা নিচ থেকে। তো বাসটা কিন্তু খুব সুন্দর, দারুণ বাস আছে। আর নিচে পা রাখার জায়গাও রয়েছে, এখানে মোটামুটি ওই জলের বোতল রাখার জন্য, এখানে হ্যাঙ্গার কিছু ঝোলানোর জন্য। তবে আমার এরপর স্লিপার আছে, আমি স্লিপারে উঠবো, তবে তোমার স্লিপারটাও দেখাবো। আর যদি তোমাদের নিচেগুলো দেখালাম, এখানে লেখা রয়েছে। আর ওপরে যদি বলি, এই যে লেখা রয়েছে দেখো, LS1 RS1, আর মানে রাইট, LS1 এর লেফট, এরকম ভাবে প্রত্যেকটা জায়গায় লেখা রয়েছে। তো ঘড়িতে কিন্তু এখনো 8টা বাজেনি, 7:59। আর আমাদের বাস কিন্তু ছেড়ে দিল পুরী থেকে কলকাতার উদ্দেশ্যে। জয় জগন্নাথ। জয় জগন্নাথের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। আর খুব তাড়াতাড়ি কিন্তু আসবো, ইচ্ছা তো আছে রথে আসার। তো দেখা যাক প্রভুর কি ইচ্ছা, তার ইচ্ছা না হলে তো আমরা আসতে পারি না। তো দেখা যাক তিনি কি চান, যদি চান তো অবশ্যই আসবো। আর রথযাত্রা কেমন হয় সেটা শেয়ার করব তোমাদের সাথে, আর আমার অভিজ্ঞতা কি সেটাও দেখাবো তোমাদেরকে। পুরী কিন্তু আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। গত আমি ডিসেম্বরে এসেছিলাম, তারপর থেকে এখন অনেকটাই পরিবর্তন হয়েছে, একদম চেঞ্জ হয়ে গেছে। সেগুলো তো সময়ের সাথে অলরেডি শেয়ার করেছি যে পুরী মন্দির এরিয়াটা কেমন চেঞ্জ হয়েছে, চারদিকে যে পরিক্রমার ক্ষেত্রটা তৈরি হয়েছে ওটা দুর্দান্ত লেগেছে আমার। তো সেগুলো তো অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওতে। তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর যদি তোমাদের সাথে এই বাসের রুটের কথা বলি, আমরা পুরী থেকে ছাড়ার পর ভুবনেশ্বর, কটক, চান্দিকোল হয়ে কিন্তু কলকাতা পৌঁছাবো। আর এই বাসের স্টপেজ কিন্তু বাবুঘাটে। আমরা পুরী থেকে বেরিয়েছি সব রাত 8টার সময়, আর 7টা থেকে 7:30টার মধ্যে আমরা অ্যাপ্রক্সিমেটলি বাবুঘাটে ঢুকে যাব। আর এই হচ্ছে জমজমাট পুরীর বাজার, পুরীর মার্কেট, দারুণ লাগে। শুয়ে দেখি, এই হচ্ছে শুয়ে, পা কিন্তু এখনও আমার রয়েছে। আর ওখানে আমি আমার জুতোটা রেখে দিয়েছি প্লাস্টিকে করে, এখানে আমার ব্যাগটা রেখে দিয়েছি। আর এই হচ্ছে এসি ভেন্ট, এই যে এসি ভেন্ট। আর এখানে চার্জিং পোর্ট, চার্জ দেওয়ার জন্য। এখানে একটা লাইট রয়েছে যেটা আমি চালিয়ে রেখেছি, নাহলে অন্ধকার লাগবে। এখানেও একটা এসি ভেন্ট রয়েছে, এসির হাওয়া বেরাচ্ছে। আর এইটা হচ্ছে পর্দাটা সরিয়ে রাখতে পারবো, সরিয়ে রাখলে কিন্তু বাইরে খুব সুন্দর ভিউ দেখতে যাবে। আর যদি এদিকে বলি, এদিকে মোবাইল হোল্ডার রয়েছে, এদিকে একটা হালকা বালিশ রয়েছে, হালকা আর পিঠে হেলান দেওয়ার জন্য এটাও রয়েছে। আর সেমভাবে কিন্তু এপাশেও পর্দা রয়েছে, এটা বেশ ভালো পর্দাটা রয়েছে বলে একটা প্রাইভেসি থাকে, এটা মেনটেন হয়। তো আপাতত বেশ বসে বেশ কমফোর্টই লাগছে। দেখা যাক সারা জার্নি করার পর কী হয় সেটা শেয়ার করবো তোমাদের সাথে।
এসে বললাম ভুবনেশ্বর। বৃষ্টি পড়ছে এখানে ফোটা ফোটা মোটা মোটা। এটা হচ্ছে ভুবনেশ্বর মার্গ আর লেভিস রোড, আর এই রাস্তাটা হচ্ছে কটক রোড। বাইরে কিন্তু বিদ্যুৎও চমকাচ্ছে, বাইরেও ঠান্ডা, ভেতরেও হালকা হালকা ঠান্ডা। যাক বেশ ভালোই লাগছে, বাসটা বেশ ভালোই টানছে, দেখা যাক। পুরী, ভুবনেশ্বর, কটক এগুলো একটু মেন এরিয়াগুলো তো একটু বিজি এরিয়া, তো এর জন্য একটু লেট হতে পারে, দেখা যাক। আর সামনে মোড়টাকে বলে কল্পনা স্কোয়ার, কল্পনা স্কোয়ার। জ্যাম আছে, রাস্তায় জ্যাম আছে। তো ঘড়িতে এখন 12:19। এই আমাদের বাস দেওয়া হলো চান্দিফুল বলে একটা জায়গায়, ডিনারের জন্য হল দিয়েছে। তো তোমরা যারা নিয়মিত আমাকে দেখো তারা জানো যে রাতে বাইরে বেলা আমি খুব ভালো ডিনার করি না, কেননা হালকা ফুলকার মধ্যে রাখি। তো বিস্কুট আর জল নিয়ে নিলাম, এটাকেই আজকে রাতটা কাটাবো, কালকে সকালে পৌঁছে বাড়ি থেকে যা হবে দেখা যাবে। আচ্ছা, বাসটা সম্পর্কে একটু বলি। বাসটা সম্পর্কে যদি নেগেটিভ বলি, বাসটা খুব জার্কিং করে, মানে ভলভো টাইপের নয়। আমি যেমন আগে শ্যামলী বা গ্রিনল্যান্ডেও গেছি, সে বাস সার্ভিসে যেমন ভলভো বাস, এটা কিন্তু ভলভো বাসটা নর্মাল বাস, তাও জার্কিং তো হবেই। তো সেটা যথারীতি হচ্ছে, আর অনেক জায়গায় দাঁড়াচ্ছে পর পর, তো তার জন্য একটু লেটই হয়ে গেল। এছাড়া যদি চিল্লের কথা বলি, যদি এসি চিল্লের কথা বলি, এসি যথেষ্ট চিল আছে। তো ঠিক আছে, দেখা যাক সকালবেলা তো 7টা সাড়ে 7টার টাইম, কখন গিয়ে পৌঁছায়। তো চলো এবার বাসে করে উঠি আস্তে করে, আর একটু শুয়ে নিয়েছি, কেন অনেকক্ষণই বাস ডিপি চলছে, তো শোয়া ছাড়ার কাজ নেই। তো মাঝখানে বৃষ্টিও হচ্ছিলো, এখন যদিও বৃষ্টি নেই, মেঘলা পরিষ্কার নেই। এছাড়াও গ্রিনল্যান্ড বা শ্যামলীতে আমরা যেমন চাদর পাই ঠান্ডার জন্য, এখানে কিন্তু চাদর কিছু নেই। আর তাছাড়া মাথা বালিশ তো আমার নেই, হালকার মধ্যেই রয়েছে। তবে ঠিক আছে, মানে শোয়া টোয়া নিয়ে আমি কোনো কিছু বলছি না, ঠিক আছে, এগুলো কোনো অসুবিধা নেই।
ঘন্টা লেটে এসে পৌঁছলাম কিন্তু বাবুঘাটে। তো এবারে বলতে পারো যে লেট তো হওয়ার কথা ছিল না, সব ঠিকঠাকই চলছিল না। ভোরবেলার দিকে কিন্তু যখন ওই নেমেছিলাম একটু ভোরবেলা, নামিয়েছিল বাথরুমের জন্য, তারপর থেকে গাড়িটা হুট করে বন্ধ হয়ে যায়। ওখানে আমরা 2 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। তো ব্যাস কী করা যাবে। আচ্ছা, এই বাসে কয়েকটা ডেফিসিটের কথা বলে দিই, যেগুলো তোমাদের জানা উচিত। বাসটা এসি বাস হলেও কিন্তু ভলভো বাস নয়। তো তোমরা সেই কমফোর্ট নিয়ে কিন্তু এই বাসে উঠবে না, মানে সেই কমফোর্ট পাবে না। বাস প্রচণ্ড ঝাঁকুনি করছে। আমার তো কোনোদিন বাসে উঠলে বমি পায় না, কিন্তু এই বাসে আমার বমিও পাচ্ছিলো। মানে যে কোনো জায়গাতেই প্রচুর ওঠে নামা লাফালাফি করছে। মানে আমি এত কমফোর্ট পাইনি তেমনভাবে। এছাড়া কয়েকটা এসি ভেন্টও কাজ করছিল না, আমি দেখলাম কয়েকটা জায়গায় এসি ভেন্টও কাজ করছিল না। তবে সস্তা যারা আসতে চাও তারা এই বাসে আসতে পারো, নাহলে গ্রিন লাইন শ্যামলী পরিবহন তো ভালো বাস আছেই। আর একটা কথা, বাস কিন্তু খুবই স্লো চলে, মানে খুব ফাস্ট চলে না, টানছেও না, আস্তে আস্তেই যাচ্ছিলো। তো ভাই সেটাই বলার ছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। কেমন লাগলো কিন্তু জানাতে বলো না। তাহলে দেখা হচ্ছে তাদের নেক্সট ভিডিওতে। তো তোমার সুস্থ থেকো, ভালো থেকো। আর পুরী সিরিজটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে বলো না। চলো টাটা।